হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি কিন্তু চটপটি করে দেখাবো। বুটগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চুলাতে দিয়ে দিলাম ধুয়ে সিদ্ধ করার জন্য। তো ১ চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি বিট লবণ ইউজ করব, এর জন্য লবণটা আমি কমিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন আমার বুটগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এদিক দিয়ে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। এখানে তেঁতুলগুলো কিন্তু আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম চটপটির মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম বিট লবণ। আর বিট লবণের সাথে কিন্তু আমি শুকনা মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, ওইটা একসাথেই দিয়ে দিলাম। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। এদিক দিয়ে আমি এখন চটপটিগুলো বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিলাম সিদ্ধ করা আলু কুচি। আর এটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, দেখাইতে পারি নাই, এর জন্য দুঃখিত। কেউ কিছু মনে করবেন না, কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না। তো দিয়ে দিলাম চটপটির মশলা পরিমাণ মতো, দিয়ে দিলাম চাট মশলা পরিমাণ মতো, দিয়ে দিলাম বিট লবণ। আর যে মরিচটা আমি তেলে বিট লবণের সাথে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম তেঁতুলের টক, তো মিক্স করে নিচ্ছি। তো দিয়ে দিলাম ডিম কুচি। ডিমটাকেও কিন্তু আমি সিদ্ধ করে কুচি করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন সবগুলো ভালো করে একসাথে মিক্স করে নেব, তাহলেই আমার চটপটি হয়ে যাবে। যখন আমি পরিবেশন করব, উপর দিয়ে কিছুটা ফুচকা দিয়ে দিব। এখন দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে, এর জন্য দেই নাই। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, কারণ আমি একটু চেক করে নিয়েছি জালটা কেমন হয়েছে। যেহেতু আমি এখানে শুকনা মরিচ ইউজ করেছি, আমার মনে হয়েছে জালটা কম হয়েছে, এর জন্য কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।